ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনজয় লাইফ উইথ রিয়া। আমি আজ হাজির হয়েছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে রেসিপিটা শুরু করা যাক। আজ আমি সহজে বানানো যায় এমন একটা ম্যাগির রেসিপি দেখাবো, যেটা টিফিনের জন্য একদম পারফেক্ট। চলুন তাহলে শুরু করা যাক। 3 প্যাকেট আমি নিয়ে নিয়েছি আটা ম্যাগি বা আটা নুডলস। আর এরপরেতে আমি কিছু সবজি নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের গাজরকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, জুলিয়ান কাট করে নিয়েছি লম্বা করে। একটু বিটের টুকরো নিয়েছি আর কিছুটা বিনসের টুকরো করে নিয়েছি। আর আজকে মার্কেটেতে আমি বক চয় পেয়েছিলাম, তো একটা বক চয়ের একটু নিয়ে নিয়েছি, ব্রাঞ্চ নিয়ে নিয়েছি একটা গাছ। সেটাকে আমি ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি। এইটা দিলে এই ম্যাগিটার মধ্যে টেস্ট কিন্তু খুব ভালো আসে। তো এইগুলোকে আমি ভালো করে টুকরো করে নিচ্ছি, কারণ এই মোটা ডান্ডিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। এগুলো সিদ্ধ হতে একদম টাইম লাগে না। এগুলো ভালো করে কেটে নিচ্ছি আমি, কারণ আমাদের এইদিকে বকচয়টা একটু কমই পাওয়া যায়। মার্কেটে পেলাম তাই নিয়ে চলে এলাম। তো এগুলোকে আমি টুকরো করে নিচ্ছি। আর এরপরেতে আমি কিছু পেঁয়াজ, রসুন, আদা, টমেটো এইসব টুকরো করে নেব। এগুলো টুকরো করা হয়ে গেছে। পেঁয়াজ রসুনগুলোকেও ছাড়িয়ে নিয়েছি ভালো করে। এগুলো পাতলা পাতলা করে আমি টুকরো করে নিচ্ছি, কারণ এইগুলো দিলে খেতে খুব ভালো স্বাদ হয়। আর যে আদাটা রয়েছে, ওই হাফ ইঞ্চির মতো আদা নিয়েছি, এটাও লম্বা লম্বা করে কেটে নেব। একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা আমি গরম করে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন রিফাইন অয়েল। দিয়ে তেলটাকে আমি ভালো করে গরম করে নিচ্ছি। আর আমি 3-4টে কাঁচা লঙ্কাকে কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটা আমি তেলের ওপরে দিয়ে দিচ্ছি। কিন্তু খুব সাবধানে দেবেন, যাতে কাঁচা লঙ্কার বীজগুলো ফেটে না গায়েতে আসে। এর মধ্যে আমি দিয়ে দেব টুকরো করে রাখা আদা, টুকরো করে রাখা রসুন আর পেঁয়াজ। দিয়ে আমি মোটামুটি ওই 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নেব। একটু মিডিয়াম আঁচেই ভাজবো, নাহলে একটু রেড রেড কালার চলে আসে। যা একটু ওই সফট যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভাজছি এটা। পেঁয়াজগুলো মোটামুটি নরম হয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা বিটের টুকরো, গাজরের টুকরো আর বিনসের টুকরো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে ওপর থেকে অল্প করে নুন দিয়ে দেব। আর আমি দিয়ে দেব যে বক চয়ের মোটা ডান্ডিগুলো ছিল, সেইগুলো আমি দিয়ে দিচ্ছি আগে, পাতাগুলো পরে দেব। অল্প নুন দিয়ে আমি হালকা করে ভেজে নেব। ওই কয়েক সেকেন্ডের মতো ভাজবো, বা হার্ডলি 1 মিনিট, তার বেশি কিন্তু আমি এগুলো ভাজবো না, তাহলে একটু ভাজাও হয়ে যাবে আর ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি। ওই মিডিয়াম আঁচেই আমি ভেজে নিচ্ছি এগুলো। বাড়িতে কিন্তু অবশ্যই বানাবেন। এইগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে সবজিগুলো। এর মধ্যে আমি দিয়ে দেব বকচয়ের যে পাতাগুলো ছিল, সেইগুলো আমি দিয়ে দিচ্ছি। আর টমেটোর কুচিগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো লম্বা লম্বা করে কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর বকচয়ের পাতাগুলোও দিয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব আস্তে আস্তে কিছু সস। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সয়া সস, আর 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিচ্ছি আমি টমেটো সস। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো জল। তার আগেতে আমি অল্প দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, যাতে স্বাদটা কিন্তু খুব ভালো আসে। এর মধ্যে নাড়াচাড়া করে এর মধ্যে আমি এবার দিয়ে দেব জল। ওই মোটামুটি জল দেব 1.5 কাপের মতো, 1.5 থেকে 2 কাপ, কারণ এর মধ্যে ম্যাগিগুলো আবার দেবো, তো সেগুলো সিদ্ধ হতে জল লাগবে একটু। জলটা ফুটে গেছে, মানে জলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব ম্যাগির টুকরোগুলো। ম্যাগির টুকরোগুলো দিয়ে আমি ভালো করে এই জলের সঙ্গে মিশিয়ে নেব, যাতে ম্যাগিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর গলে না যায়, সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। আর আমি এক্সট্রা নুন দেব না, কারণ ম্যাগির মধ্যে আগের থেকেই নুন দেওয়া আছে, সবজিতে তো নুন আমি দিয়েই ছিলাম। সব ভালো করে একসঙ্গে মিক্সড করে নিচ্ছি।
আর যতক্ষণ না ম্যাগিটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ওয়েট করছি। আর এর মধ্যে দিয়ে দেব এই সময়ে আমি যে ম্যাগির মশলাগুলো হয় সেই মশলাগুলো আমি কিন্তু কেটে দিয়ে দেব। ম্যাগিটা হালকা নরম হয়ে গেছে, এর মধ্যে আমি ম্যাগির মশলাটা কেটে দিয়ে দিচ্ছি। কারণ 3 প্যাকেটে তো 3টে ম্যাগির মশলা ছিল, অতটা আমার লাগবে না, তাই আমি ওই 2 প্যাকেটের মতো ম্যাগির মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওই মিনিট 2-3 হতে দেবো। আর ম্যাগি একদম সিদ্ধ হয়ে গেছে আর জুসি জুসি পোর্শানে চলে এসেছে ম্যাগিটা। আর আমি ড্রাই করব না, কারণ ম্যাগিতে জলটা আরেকটু টেনে নেবে। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। ম্যাগি কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্যে। এবার আমি গরম গরম সার্ভ করব। ওপর থেকে আমি কিছুটা বাটার দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই গরমেতেই বাটারটা গলে যাবে আর টেস্টটাও কিন্তু খুব ভালো আসবে। এই সময় আমি সার্ভ করে দেবো এবারেতে গরম গরম ম্যাগি। আমি গরম গরম ম্যাগি সার্ভ করছি। এর ওপর আমি দিয়ে দেব গার্নিশিংয়ের জন্যে অল্প পরিমাণে ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর একটুখানি দিয়ে দিচ্ছি আমি বাটার, যাতে খুব ভালো টেস্ট আসবে। ওপর থেকে অল্প অল্প মেল্ট হতে শুরু করবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। বাড়িতে কিন্তু অবশ্যই বানাবেন। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। এটা কিন্তু খেতে জাস্ট দুর্দান্ত হয়েছে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। শেয়ার আর সাবস্ক্রাইব যারা এখনও করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব প্লিজ একটু করে দেবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।